নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকে আমি মাংসের এক বিশেষ রেসিপি রান্না করব। সেটা দেখুন, রান্নার জন্য নিয়েছি একটা আস্ত মুরগি। এই আস্ত মুরগিটা আমি কেটে নেব, আর সঙ্গে নিয়েছি ডিম। আপনারা হয়তো অবাক হচ্ছেন, ডিম আর মাংস কিভাবে একসঙ্গে রান্না হবে। আমি আজকে রান্না করব চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো রান্নার জন্য চিকেনটা অবশ্যই বড় বড় পিস করে কাটতে হবে, আর সঙ্গে থাকবে এই ডিম। ডিমটা না দিলে কিন্তু চিকেন ডাক বাংলো হবে না। প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করব, এই জন্য উনুনে জল বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আমার উনুনটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই যে মুরগিটা কাটতে নিয়ে চলে এসেছি। চিকেন ডাক বাংলোর জন্য আমি বেশ মোটা মোটা করে মাংসটা কেটে নেব। দেখুন, ঠিক এরকম বড় বড় পিস করব। আর লেগ পিসটা এরকমই বড় রেখে দিচ্ছি। এই মাংসটা পুরো দারুণ আছে আজকে। আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য প্রথমে দিয়ে দেবো টক দই। এই রান্নাটাই কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না, এই জন্য অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে এবং টক দইটা বেশি দিতে হবে। পেঁয়াজ কুচি আর টক দই থেকে যে জল বার হবে তাতেই কিন্তু চিকেন ডাক বাংলোটা রান্না হয়ে যাবে। অল্প একটু ওপর থেকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে ফ্রাই করে দেব। এখানে রয়েছে জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা, এটাও অল্প দিয়ে দেব। আর দেব সর্ষের তেল। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ প্রথমে আপনারা অতিরিক্ত বেশি কিন্তু দেবেন না। এই মাংসের ম্যারিনেটটা যত সুন্দর হবে এবং বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যাবে ততই কিন্তু চিকেন ডাক বাংলোটা খেতে সুন্দর হবে। এই জন্য খুব ভালো করে মশলাটা আর টক দই আমি খুব ভালো করে মাংসের গায়ে মেখে রেখে দেবো। প্রত্যেকটা মাংসকে এরকম করে মাখাতে হবে। বন্ধুরা, 10 মিনিট ধরে ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডিমের গা সব ফেটে গেছে। এবার এটাকে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবো। ডিমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে ফাইন করে আগে ছাড়িয়ে নেব। বন্ধুরা, ডিমগুলোকে সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। ডিমগুলো ভাজার জন্য আমি ওপর থেকে হলুদ দিয়ে হালকা করে এরকম করে মেখে রেখে দেবো। চিকেন ডাক বাংলো রান্নার আগে যে মশলাটা অবশ্যই প্রয়োজন, সেই মশলাটা আগে খালি কড়াইতে ভেজে নিতে হবে। কি কি মশলা খালি কড়াইতে ভাজবো দেখুন। এখানে নিয়েছি গরম মশলার এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, মরিচ, আর নিয়েছি ধনে। এই মশলা, গুঁড়ো মশলাটা কিন্তু চিকেন ডাক বাংলোতে দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, খালি কড়াইতে এগুলো হালকা করে ঢেলে নেব। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ডাইরেক্ট শিলের উপরে এটাকে রেখে দেবো গুঁড়ো করবার জন্য। মাংস রান্নার জন্য কড়াইতে এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে আমরা তেল মাখিয়ে রেখে দিয়েছি, সেই জন্য তেলের পরিমাণটা একটু কম দেব। কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো লাল লাল করে ভেজে আগে তুলে রেখে দিতে হয়। ডিমের গাটা দেখুন কেমন ফুলে ফুলে উঠেছে। এইরকম করে কিন্তু আপনারা বন্ধুরা ডিম ভাজবেন। ডিমের গা ফুলে ফুলে উঠলে ডিম ভাজাটা পারফেক্ট হয়। এবার ডিম ভাজাগুলোকে একে একে তুলে নিচ্ছি।
অতিরিক্ত লাল টকটক করে ডিম ভাজা করার দরকার নেই। ডিম ভাজা তেলের মধ্যে এবার আমি মাংস রান্নার জন্য প্রথমে দিয়ে দেবো 2টো তেজপাতা। এখানে নিয়েছি গরম মশলার এলাচ, লবঙ্গ, দারচিনি আর কটা গোটা জিরে। এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় দেখুন বন্ধুরা কতটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ এবং টমেটো থেকে যে জল বার হবে আর টক দই মাখানো আছে তাতেই আমার মাংস রান্না হয়ে যাবে। পেঁয়াজটাকে নরম করবার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবে। এখানে যে গোটা মশলাটা আমি শিলে রেখে দিয়েছিলাম, এবার গোটা মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ অর্ধেকটা পরিমাণে যখনই ভাজা হয়েছে এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়িটাও দিয়ে দিল। এখানে রয়েছে শুকনো লঙ্কা আর জিরে বাটা, এটাকেও দিয়ে দিচ্ছি। মশলাটা 15 থেকে 20 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে থাকবে। আদা রসুনের গন্ধ চলে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলা দিয়ে বন্ধুরা প্রায় 10 মিনিট কষিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখি কি পরিস্থিতি হয়েছে। দেখুন কত জল বার হয়ে গেছে, কোনো রকম জল কিন্তু আমি এতে ছোঁয়াইনি। টক দই আর পেঁয়াজ থেকে যে জলটা ছেড়েছে দেখুন, তাতেই মাংস রান্না হয়ে যাবে। আর প্রায় 15-20 মিনিট রান্না করলে আমাদের মাংসটা রেডি। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম টক দই আর পেঁয়াজের রসেই রান্না হয়ে যাবে। দেখুন এখনো পর্যন্ত বেশ খানিকটাই ঝোল, এবং দেখুন আলুগুলোকে চেপে দিই, পুরো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। প্রায় নামানোর আগের মুহূর্তে আমি এবার এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বিশেষ ধরনের যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে এবার নামিয়ে নেব। ওপর থেকে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি অল্প একটু গরম মশলা, এই গরম মশলাটা দিয়েই নামিয়ে নিচ্ছি। আমাদের চিকেন ডাক বাংলো কিন্তু একদম রেডি। এরকম কষা কষা খুব গায়ে গায়ে ঝোল হবে, এরকম ডিম আর মাংসর কম্বিনেশন চিকেন ডাক বাংলো আমাদের একদম রেডি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা চিকেন ডাক বাংলো খেতে বসে গেছি, ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা ডিম নিয়েছি, মাংস সলিড। মাংসতে কোনো প্রকার জল দেইনি, কিন্তু তবুও মাংস এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম পুরো খুলে যাচ্ছে হাড়ের গায়ে থেকে। এখানে ডিমও নিয়েছি, মাংসের সঙ্গে এরকম করে ডিম আপনারা অবশ্যই চিকেন ডাক বাংলো রান্না করে বাড়িতে খাবেন। আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা পাশে থাকবেন, পুরনো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সব সময় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।